আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা সন্ধ্যেবেলা দিয়েই স্টার্ট করছি, ভিডিওটা পুরো দেখবেন। তো দেখেন আমাদের গাছের কুল পাড়া হয়েছে, সেই কুলটা আপনাদেরকে দেখালাম। ওইদিকে সন্ধ্যে বাসন ধোয়া হয়ে গেছে। তো এখানে চলে এসেছি, মেয়েকে এখন খিদে লাগছে, তো মেয়ে মুড়ি খাবে বলছিল, তো ওর জন্য একটু চিনি পানি ঘুলে মুড়িটা রেডি করছি ওকে দেবো বলে। কেন তো চা দিয়ে রচা খাবে নি, আর দুধ চাও তো দেওয়া যাবে নি বাচ্চা মেয়েকে, সেই জন্যে বললাম ওকে চিনি পানি। বললো মাম্মাজি একটু চিনি ঘুলে দিয়ে দাও, খেয়ে নেবো। এখানে আনাজ করতে বসে পড়েছি, রাতের বেলা আজকে এটাই রান্না হবে। বেগুন দিয়ে আলু দিয়ে, একটু চিংড়ি কষা ছিল, সেই চিংড়ি দিয়ে আলুর তরকারি করব। রাতের বেলা আর কী করব, কালকে তো উনি চলে যাবে বলছেন, দেখা যাক। উনি চলে গেলে যাবার আগে বাজার হাট এনে দিয়ে যায়। এমনি বাজার হাট সবই ছিল, রোজই তো ভালো মন্দই খাওয়া হচ্ছে। তাই বেগুন খেয়েছি। বেগুন রান্না আমাদের ঘরে তেমন কেউ খায়নি, বেগুন ভাজা বা বেগুন ভর্তা এইটাই খেতে চাই। বেগুন এখন সস্তা বলে ভালোভাবেই বেশি বেশি করে বেগুন এনে খাওয়া যাচ্ছে। টাটকা বেগুন থাকে, বেগুনটা এত সুন্দর কি বলবো। কচি বেগুন ছিল, কদিন তো বেগুন ভাজা, বেগুনের বড়া, পেঁয়াজি এইসবই খাওয়া হচ্ছিল ঘরে। এখানে আমার বেগুন কাটা হয়ে গেছে, আলুটাও কেটে নিই তাড়াতাড়ি করে, পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, ভাত চাপানো রয়েছে, ওদিকে ডাল হয়ে গেছে আমার রান্না। এই সবজিটা রান্না করে নেবো, আলুর তরকারিটা মুড়ি দিয়ে, তাহলে আজকে রাতের বেলা এটাই হয়ে যাবে। তো আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখেন আমাদের গাছের টমেটো কত লাল লাল। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার এখন নতুন চ্যানেল, আপনাদের সাপোর্টের খুবই দরকার। আপনারা যদি আমার পাশে থাকবেন তাহলে এইভাবে সাহস নিয়ে আমি এই ভিডিওটা বানাতে পারবো। আমি অনলাইনে আসার একমাত্রই কারণ এটা, যে আমি নিজে কিছু করতে চাই ঘরে বসে। আমরা তার বাইরে বেরোতে পারবো না, আমাদের বাইরে বেরোনো কোনো উপায় নেই, সেই জন্য আমরা ঘরে বসে কাজ করতে চাই। তো আপনারা একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আগে যতদিন যাবে নতুন নতুন ভিডিও আনবো, ভালো ভালো যে জিনিস দেখাবো। ব্লগিং তো করছি, এখন তো ক্যামেরা ধরতে পারিনি ঠিক করে, বাইরে কি করে বেরোবো। যতটা পারি বাগানের ঘরের ভিডিও বানাচ্ছি, তারপরে দেখা যাক আস্তে আস্তে সাহস হয়ে গেলে, সাবস্ক্রাইবার বাড়লে তেমনি সাহস হয়েই যাবে। এবার সব কিছু ইউটিউবের ওপরে ভরসা। ইউটিউব যদি আমার চ্যানেলটাকে করে দেয় ঠিক মতন, মোটিভেশন আমার চ্যানেলটাকে ভাইরাল করে দেয়, তাহলে তো সব কিছু ঠিকই হয়ে যাবে। আমাকেও কার কাছে হাত পাততে হবে না, আমিও নিজের ইচ্ছায় নিজে সব কিছু করতে পারবো। খেতে মন যাবে সেটা খেতে পারবো, যেটা কিনতে মন যাবে সেটা কিনতে পারবো। নিজের হাতে টাকা থাকা কত যে দরকার, সেটা আমি আজ এই 20 বছরের সংসারে আমি বুঝতে পেরেছি। একটা মেয়ে ইনকাম না করলে তার কোনো ইজ্জত নেই। আমরা তো ঘরের কাজ করি, কিন্তু ঘরের কাজ ওনাদের নজরে কোনো কাজই নেই। ওনারা ভাবে যে এটা তো আমাদের কর্তব্য, আর ওনাদের কর্তব্য যে আমাদের সব পূরণ করা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ওষুধ পানি, আমাদের সব কিছু বলা যাবে না, বললেই তো অশান্তি। ওই জন্য আমি ইনকাম করতে বাইরে তো বেরোতে পারবো না, অনলাইনে লেগেছি। দেখা যাক আল্লাহ কত দূর আমার সাপোর্ট করে, বা আমার কপাল কত দূর সাথ দেয়। তো কথা বলতে বলতে আমার এইদিকে রান্নাও হয়ে গেল। দেখেন প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, যেমন আমি নিজের কিছু করতে পারি, ইউটিউবে কাজ করতে পারি, সাহস দিয়ে একবারে ইনকাম করতে পারি।
আর ইউটিউবে এইভাবে ব্লগ ভিডিও বা সব কিছু যা যা আমি শেয়ার করি করতে পারি, আমার এই সাহস হয়ে যায় যেমন। তো কথা বলতে বলতে দেখেন আমার এইখানে রান্না তো পুরো কমপ্লিট, আর এখানে তরকারি তুলতে লেগে গেছি। হাজব্যান্ড খেতে বসে পড়েছে, ওনাকে দেবো এখন খেতে, ওনাকে দিয়ে দিই, তারপরে দেখি কি করা যায়। তো গোয়াতে আমার ছেলে ঘুরতে বেরিয়েছে, কিছু ভিডিও পাঠিয়েছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করছি। এদিন শপিং করেছে, প্যান্ট কিনেছে, হাফ প্যান্ট কিনেছে। ছেলেটা অনেক দূরে থাকে, কাজ করে, তো আপনারা দোয়া করবেন ছেলে আমার যেমন ভালোভাবে কাজ শিখে যায়, ভালোভাবে থাকে সেইখানে, তার শরীর স্বাস্থ্য ভালো থাকে, সবার সাথে ভালো ব্যবহার করে। ছেলে এমনি আমার অনেক ভালো, যেখানেই যাই সবাই নাম করে। তো এইসব কিনেছে, আমাকে ভিডিও পাঠিয়েছে যে দেখো আমি এইসব কিনেছি। তারপরে ঘুরতে বেরিয়েছে, বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে। ভিডিওটা পুরো দেখুন আপনারা। अब ब्लॉग बनाओ 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 ब्लॉग बनाओ। हाँ बताओ बताओ, बोलो बोलो बोलो। तो हम लोग छोड़ने जा रहे हैं हमारे दोस्त को छोड़ने जा रहे हैं, बंधु को। और ये बंधु ड्राइवर बंधु, और ये जा रहा है घर। 4 बजे है। हाँ 4:30 बजे छोड़ने जा रहे हैं। दिस इज माई सीट, दिस इज माई AC compartment, and this is my personal driver. Okay, this is my personal super car. अबे তো দেখলেন ছেলে ভিডিও পাঠিয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও। এটা আমার বড় ছেলে, যেহেতু আমি আগে ভিডিওতেও বলেছি আমার একটা ছেলে একটা মেয়ে আছে। তো দেখেন আমাদের ঈদের কেনাকাটা আরম্ভ হয়ে গেছে। এইটা একটা ছোট্ট পাড়া পাঞ্জাবি অনলাইনে অর্ডার করেছিলাম, তো আজকে দিয়ে গেছে। তো ভাবলাম আপনাদেরকে দেখাই। দেখেন এত ছোট ছেলে তো আমাদের ঘরে নেই, এটা কার আপনারা আন্দাজ করতে পারবেন? এটা আমার ছোট বোন আছে, ওর এক ছোট ছেলে, এই বছরই 2 বছর পূরণ হয়েছে, ডিসেম্বর মাসে, 18 ডিসেম্বরে। তো মাপ করে তাই দেখছি ওর হবে, বড় হবে, ছোট হবে, কি হবে। আমার বোনকে ভিডিও করে পাঠিয়েছি, তো আমার বোন বললো হ্যাঁ ঠিকই আছে, মাপের আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন ভিডিও আপনারা পছন্দ করেন, সেই বুঝে আমি ভিডিও বানাবো। তো অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, যেমন এমনই ভিডিও আমি বানাতে থাকি। আর আপনাদের পাশে আপনারা আমার পাশে থাকতে পারেন, আমাকে একটু সাপোর্ট করবেন। সাহস করেছি, আল্লাহর ভরসায় চালু করেছি, তা আপনারা সাপোর্ট করলে আমিও আগে বাড়তে পারবো, সবার মতন আমিও অনলাইনে কাজ করতে পারবো, ইনকাম করতে পারবো। আমাদেরও কষ্টের দিন দূর হয়ে যাবে, অনেক কষ্ট আমাদের, কিন্তু তবু আমরা কাউকে বলিনি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। করলে তো খুব ভালোই লাগবে।